কাউন্টি ক্রিকেটের 150 বছরের ইতিহাস, যেখানে গতির ঝড় তোলেন বিশ্বসেরা বোলাররা। কিন্তু এবার দৃশ্যটা কিছুটা আলাদা। ব্ল্যাকপুলের স্টানলি পার্কে তখন ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং দাপট থামানোর এক কঠিন মিশন কেন্টের সামনে। আর ঠিক তখনই বল হাতে দৌড় শুরু করলেন বাংলাদেশের এক তরুণ তুর্কি হাসান মাহমুদ, যিনি সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি হিসেবে খেলতে নেমেছেন কাউন্টির মঞ্চে। আর বাংলাদেশি পেসার হিসেবে তার হাত ধরেই শুরু নতুন পথের মহাযাত্রা। অবশেষে বিলেতের মাটিতে নিজের প্রথম ম্যাচেই তিনি যা করলেন তা স্রেফ কোনো অভিষেক ছিল না, ছিল এক রাজকীয় গর্জন। একদিকে ল্যাঙ্কাশায়ারের জেমস অ্যান্ডারসন, লিয়াম লিভিংস্টোনদের মতন মহাতারকাদের ভিড়, আর অন্যদিকে বুক চিতিয়ে লড়াইয়ের গল্প তৈরি করা হাসান মাহমুদের, যিনি লিয়াম লিভিংস্টোনকে 2 ইনিংসেই আউট করে 9 উইকেটের ঐতিহাসিক ডেবুর এই ম্যাচে দুই পাশেই বল সুইং করিয়ে রীতিমতো মুগ্ধ করে ছাড়লেন কেন্টের সমর্থকদের। তাই তো ম্যাচ শেষে দলটার হেড কোচ অ্যাডাম হোলিওক হাসানকে জড়িয়ে ধরে উদযাপন করতে বাধ্যই হন। কাউন্টি ক্রিকেটে ঐতিহ্যগতভাবে শক্তিশালী ও সফল এক দল ল্যাঙ্কাশায়ারের বিপক্ষেই হাসান মাহমুদের শুরু হয় কাউন্টি অভিযাত্রা। স্বপ্ন দেখেছিলেন নিজের সেই অভিষেক ম্যাচেই তুলবেন ফাইফার। শুরুর ব্যাটিং চাপ সামলে কেন্টের ওপেনার বেন ডকিন্সের 54 রানে ভর করে উইকেট পতনের ম্যাচে এগিয়ে যায় দলটা। অতপর অধিনায়ক বেল ড্রামন্ডের 33 রানে কেন্ট প্রথম ইনিংসে 178 রানে গুটিয়ে যায়। এরপরই আসে বোলারদের পরীক্ষার মঞ্চ। কিথ ডাজিয়ান যে ইনিংসে তাক লাগিয়ে দেন, 24 রানেই গুটিয়ে দেন ল্যাঙ্কাশায়ারের টপ অর্ডার। অতপর অপর পাশ থেকে শুরু হাসান মাহমুদের আক্রমণ। মার্কাস হ্যারিসকে একটা ইনসুইঙ্গারে এডস করে তুলে নেন উইকেট। এরপর লিয়াম লিভিংস্টোনকে বোকা বানিয়ে দেন। উইকেট কিপার জোসেফ মরিসকেও 8 রানে ফিরিয়ে প্রথম ইনিংসে মোটে 6 ওভার করেই তুলে নেন 3 উইকেট। ফাইফারের স্বপ্নটা সেই ইনিংসে পূরণ হয়নি তার, কারণ কিথ ডাজিয়ান 6 উইকেট নিয়ে ততক্ষণে উইকেটের বাক্সটা খালি করে দিয়েছেন। আর যেই ইনিংসে ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় মোটে 87 রানেই। এরপর কেন্টের ব্যাটাররা আরও 332 রান যোগ করে মোট 424 রানে লক্ষ্য ছুড়ে দিলে ল্যাঙ্কাশায়ারের চারিপাশ তখন শুধুই অন্ধকারে ছেয়ে যায়। আর সেই আধার থেকেই আলো হয়ে ধরা দেন হাসান মাহমুদ। অধিনায়ক জেমস অ্যান্ডারসনের দলের টপ অর্ডারের 3 ব্যাটার জুটি করতে চাইলে তাদের উইকেট তুলে বসেন, কখনো ইনসুইং আবার কখনো আউট সুইংয়ে। এরপর মিডল অর্ডারের ভিত্তি লিয়াম লিভিংস্টোনের 47 রানের প্রতিরোধ ভেঙে দেন হাসান মাহমুদ সোজা বোল্ড করেই। আর তারপর মোটে 13 রানের ব্যবধানে আরও 2 উইকেট নিয়ে হাসান চমকে দেন সবাইকে। যে ইনিংসে 6 উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারকে 140 রানেই হারিয়ে দেন। কাউন্টির অভিষেক ম্যাচেই মোট 9 উইকেট পকেটে নিয়ে যাত্রা, সুইংয়ের জাদুতে কাউন্টি মাতানো। এ তো পেসারদের জন্য এক স্বপ্নের অভিযাত্রা। মৌসুমের শুরুতে কেন্ট কিছুটা ব্যাকফুটে থেকে শুরু করলেও শেষ 4 ম্যাচে 3টাতেই তারা জয় পেয়েছে। হাসান মাহমুদের অন্তর্ভুক্তি দলটার বোলিং লাইন আপকে আরও শক্তিশালী করে তুলেছে। ল্যাঙ্কাশায়ারের মতন দলকে 9 উইকেটে স্মরণীয় অভিষেকের মধ্য দিয়ে গুড়িয়ে দেয়া হাসান মাহমুদ উষ্ণ আলিঙ্গনে জড়াতে পেরেছেন দলটার হেড কোচ অ্যাডাম হোলিওর সাথে। আর কেন্টের অধিনায়ক ড্যানিয়েল বেল ড্রামন্ড বলছেন, এই হাসান অসাধারণ। এটি একটি বিশাল জয়, বিশেষ করে এত শক্তিশালী একটি দলের বিপক্ষে। পুরো ম্যাচ জুড়ে আমরা যে লড়াই দেখিয়েছি তাতে আমি খুব আনন্দিত। একবার এগিয়ে যাওয়ার পর আমরা সেই গতি ধরে রাখতে পেরেছি। আজ তাদের অল আউট করা ছিল অসাধারণ একটি প্রচেষ্টা, কারণ উইকেট কিছুটা সমতল হয়ে গিয়েছিল, যদিও মাঝে মাঝে টার্ন করছিল। প্রথম ইনিংসে কিথ ডাজিয়ান অসাধারণ ছিলেন, অন্য পেসাররাও তাকে ভালো সমর্থন দিয়েছে। আর আজ হাসান ছিল বিশ্বমানের। যখনই কোনো জুটি গড়ে উঠছিল হাসান ফিরে এসে উইকেট এনে দিয়েছে। সে দারুণ দক্ষতা দেখিয়েছে এবং দুই দিকেই বল সুইং করিয়েছে।